নমস্কার, শুভ সন্ধ্যা। আপনাদের সবাইকে স্বাগত জানাই। 2024 লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বামেদের হয়ে দুটি আসনের প্রার্থী তালিকা আজকে আবার প্রকাশ করা হয়েছে, অর্থাৎ দুটি আসনের নাম এবং প্রার্থীর নাম এই মুহূর্তে ঘোষণা করা হয়েছে। কোন দুটি আসনে কে কে টিকিট পাচ্ছে আমি আপনাদের সামনে রাখছি। তবে আগে বলি, বামেদের হয়ে ইতিমধ্যে কোন কোন লোকসভা কেন্দ্রে কে কে টিকিট পাচ্ছে তাদের নাম এবং লোকসভা আসনের নাম এবং নাম্বার আপনাদের সামনে তুলে ধরছি। দমদম লোকসভা কেন্দ্রে টিকিট পেয়েছে সুজন চক্রবর্তী। এর আগে ঘোষণা করা হয়েছে, তবু আমি আপনাদের সামনে একবার রিপিট করে দিচ্ছি, ছোট্ট করে রিপিট করে দিচ্ছি। যাদবপুর লোকসভা কেন্দ্রে সিপিএম এর প্রার্থী হয়েছে সৃজন ভট্টাচার্য, আপনারা জেনে ফেলেছেন। এই যাদবপুর লোকসভা কেন্দ্রে টিএমসির প্রার্থী হয়েছে সায়নী ঘোষ। সায়নী ঘোষ জিততে পারবে? আপনারা কমেন্ট করে জানান তো। এই যাদবপুর লোকসভা কেন্দ্রের আসনটি একেবারে টিএমসির হাতের মুঠোয় ছিল, কিন্তু প্রার্থীর জন্য সম্ভবত টিএমসি নাও জিততে পারে। বেশিরভাগ সমীক্ষা বলছে, সেখানকার জনসাধারণ, সেখানকার ভোটাররা বলছে, সেখানকার বাসিন্দারা বলছে যে সায়নী ঘোষ ভালো প্রার্থী নয়, তাকে পছন্দ করছে না। কেন পছন্দ করছে না? শিবলিঙ্গে এর আগে হিন্দুদের দেবতা শিবলিঙ্গে কন্ডোম পরিয়ে একটা ছবি পোস্ট করা হয়েছিল সোশ্যাল মিডিয়া তার দ্বারা, অর্থাৎ সায়নী ঘোষের দ্বারা। সেই জন্য সেখানকার হিন্দু বাসিন্দারা তার উপর এখনো ক্ষিপ্ত হয়ে আছে। তারা বলছে আমরা কোনো মতেই ভোট দেব না। হ্যাঁ, টিএমসির যদি অন্য কোনো প্রার্থী থাকতো তাহলে 100% নিশ্চিত যাদবপুর লোকসভা কেন্দ্র টিএমসি জিতত। এই ঘটনার জন্যই সেখানকার বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে আছে। আপনারা কমেন্ট করে জানান তো, এই যাদবপুর লোকসভা কেন্দ্রে কে জিততে পারে? সিপিএম, কংগ্রেস, বিজেপি, আইএসএফ না টিএমসি? কে জিততে পারে? সায়নী ঘোষ কি জিততে পারবে? কমেন্ট করে জানাবেন। কলকাতা দক্ষিণ সাইরা হালিম শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে টিকিট পেয়েছে ইয়াং মেয়ে দীপশিতা ধর। কোচবিহার লোকসভা কেন্দ্র নীতিশচন্দ্র রায়। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র দেবরাজ বর্মন। বালুরঘাট লোকসভা কেন্দ্র জয়দেব সিদ্ধান্ত। কৃষ্ণনগর এস.এম. সাদি। তমলুক লোকসভা কেন্দ্রে টিকিট পেয়েছে, আমি সিপিএম এর প্রার্থী বলছি, সিপিআইএম এর প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়। তমলুক লোকসভা কেন্দ্রে টিএমসির প্রার্থী হয়েছে দেবাংশু ভট্টাচার্য এবং বিজেপির প্রার্থী ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়েছে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই তমলুক লোকসভা কেন্দ্রে কে জিতবে? কার সঙ্গে কার লড়াই? কমেন্ট করে জানাবেন। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র শীতল কৈবর্ত। আসানসোল লোকসভা কেন্দ্র জাহানারা খান। মেদিনীপুর বিপ্লব ভট্ট। বাঁকুড়া নীলাঞ্জন দাশগুপ্ত। বর্ধমান পূর্ব নীরব খান। হাওড়া সব্যসাচী দত্ত, কলকাতা হাইকোর্টের আইনজীবী। আজকে যে দুটি আসনের নাম এবং প্রার্থীর নাম ঘোষণা করেছে, সেই দুটি আসন হচ্ছে, প্রথম আসন হচ্ছে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র, এসটি আসন সংরক্ষিত। প্রার্থীর নাম হচ্ছে সোনামণি টুডু, মহিলা প্রার্থী। আরেকটি হচ্ছে 29 নম্বর লোকসভা আসন আরামবাগ। আরামবাগ লোকসভা কেন্দ্রে এবার সিপিএম এর প্রার্থী হচ্ছে বিপ্লব কুমার মৈত্র, ভালো প্রার্থী বিপ্লব কুমার মৈত্র। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে কে জিতবে কমেন্ট করে জানাবেন, এবং এই আরামবাগ লোকসভা কেন্দ্রে কে জিতবে কে হারবে আপনারা কমেন্ট করে জানাবেন। দেখুন, কয়েকটা আসনের নাম বলছি আমি। বহরমপুর লোকসভা কেন্দ্র কংগ্রেসের প্রার্থী হতে চলেছে অধীর রঞ্জন চৌধুরী মহাশয়, এবং টিএমসির প্রার্থী ইউসুফ পাঠান, ক্রিকেটার ইউসুফ পাঠান। সেখানে কার সঙ্গে কার লড়াই আপনারা কমেন্ট করে জানাবেন। অধীর বাবু জিততে পারবে ইউসুফ পাঠানের সঙ্গে? কমেন্ট করে জানাবেন। রায়গঞ্জের টিকিট পেতে চলেছে কংগ্রেসের প্রার্থী ইমরান আলী। পুরুলিয়া নেপাল ভট্ট। দার্জিলিং লোকসভা কেন্দ্রে এবার টিকিট পেতে চলেছে বিমল তামাং, বাম কংগ্রেস। মালদহ উত্তর টিকিট পাবে কংগ্রেসের প্রার্থী মোস্তাক আলম। মালদহ দক্ষিণ ঈশা খান। কলকাতা দক্ষিণ প্রদীপ ভট্টাচার্য। এদের নাম এখনো ঘোষণা করা হয়নি। সম্ভাব্য প্রার্থী এই কোটা হচ্ছে সম্ভাব্য প্রার্থী, এবং 3টি লোকসভা কেন্দ্র বাম কংগ্রেস আইএসএফ এর জন্য রেখেছে। যদি আইএসএফ
বাম কংগ্রেসের সঙ্গে অর্থাৎ সিপিএম কংগ্রেস এবং আইএসএফ জোট হয় তাহলে 3টি আসন দেবে মাত্র, বাম কংগ্রেস ভেবে রেখেছে। কিন্তু আইএসএফ বলছে আমি 3টি নয়, কমপক্ষে 8টি আসন নেব। এই নিয়ে ধোঁয়াশা চলছে, আলোচনা চলছে, 2-1 দিনে ক্লিয়ার হয়ে যাবে। কোন 3টি আসন? মথুরাপুর লোকসভা কেন্দ্র, বারাসাত লোকসভা কেন্দ্র এবং পুরুলিয়া লোকসভা কেন্দ্র। মাত্র এই 3টি আসন দিতে চাইছে বাম কংগ্রেস আইএসএফকে। কিন্তু আইএসএফ বলছে আমি 8টি আসন নেব, তার সঙ্গে ডায়মন্ড হারবার থাকতেই হবে। কারণ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রার্থী নৌসাদ সিদ্দিকী আগেই অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে আমি লড়ব, অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে আমি লড়ব। খুব সেন্সিটিভ বিষয়। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী এখনও ঘোষণা করা হয়নি। সম্ভবত কৌস্তব বাগচি বা শফিকুল ইসলাম বা এনএসজি কমান্ডো বা আইপিএস অফিসার, এদের মধ্যে কেউ একজন হবে, যেটা সূত্র মারফত আমরা জানতে পেরেছি। আমাদের রাজ্যে 42টি লোকসভা কেন্দ্রের মধ্যে সিপিএম কংগ্রেস কটি আসন পেতে পারে? অনেকে বলছে 3 থেকে 4টি আসন পাবে। সমীক্ষা বলছে টিএমসি কটি আসন পেতে পারে? 17 থেকে 18টি। এবং বিজেপি কটি আসন পেতে পারে? যেটা সমীক্ষা বলছে 22 থেকে 23টি। আপনারা কমেন্ট করে জানান আমাদের রাজ্যে বাম কংগ্রেস বা আইএসএফ কটি আসন পেতে পারে, বিজেপি কটি আসন পাবে এবং তৃণমূল কংগ্রেস টিএমসি কটি আসন পেতে পারে। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটা আপনাদের চ্যানেল। জয় হিন্দ, বন্দে মাতরম।